হ্যালো। আপনি কি মাকে চাইছেন শায়নবাবু? মম তো নেই, ফোনটা বাড়িতে ফেলে রেখে গেছে। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন। আপনি কে বলছেন? আমি আমি মিসেস সরকারের মেয়ে বলছি। মিসেস সরকার? আচ্ছা, আমি যদি খুব ভুল না করি আপনি কি রূপম দা, রূপম মিত্র বলছেন? হ্যাঁ। রূপম দা, আমি ওয়েন্দ্রিলা বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমারও গলাটা খুব চেনা চেনা লাগছিল। আশ্চর্য, আমার ফোনটা তোমার কাছে কি করে গেল? আসলে আমার কাছে বললে ভুল হবে রূপম দা, আমি মমের কাছে এসেছিলাম, ফোনটা এখানেই ছিল। আচ্ছা আচ্ছা, আসলে আমার ফোনটা হারিয়ে গেছিল তো। আমার মনে হয় যে বোধহয় ইনসিডেন্টালি উনি দেখতে পেয়ে, মানে তোমার মা দেখতে পেয়ে ফোনটা বোধহয় তুলে রেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি তো একটু আগেই শায়নকে পুলিশে ডায়েরি করতে পাঠাচ্ছিলাম। ভালোই তো হলো রূপম দা, তোমাকে আর অযথা হ্যারাস হতে হলো না। রূপম দা, সেদিনের ব্যাপারটা নিয়ে আমরা খুব লজ্জিত। ঝিমলি তোমাকে যেভাবে অপমান করলো, তুমি কিন্তু কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, শ্রেয়া কেমন? শ্রেয়া ভাল। আচ্ছা, পরে কথা হবে। রেখে দিল সরকারের কাছে। আমি সব বুঝতে পেরেছি দাদা, কিন্তু তুই ঐন্দ্রিলা বৌদির সঙ্গে কথা বলি না? কিন্তু তোর একটু কেমন মনে হচ্ছে না ব্যাপারটা? তোর মোবাইলটা মিসেস সরকারের কাছে, কেন গন্ডগোল না? সত্যি কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। দি ভাই, কি রে তুই কি নিয়ে এত টেনশন করছিস? ঝিমলি, বাবা ফোন টোন কিছু করেছিল? বলেছে কবে ফিরবে? হ্যাঁ, বাবা তো আজকেই ফোন করেছিল, বললো আসলে মায়ের একটু জ্বর হয়েছে, সেই জন্য বাবা এক্ষুনি আসতে পারছে না। কিন্তু তুই কি শুধু এটা নিয়েই টেনশন করছিস? আমার না আমার না খুব খুব ভয় করছে রে। কিসের ভয়? ওই যে ওই যে ঐন্দ্রিলার মা প্রমীলা সরকার বাড়িতে এসে আমাকে শাসিয়ে গেছে, বলেছে যে আমাকে ওই বাড়িতে থাকতে দেবে না। আমি তোর উনি আবার তোকে কি শাসাবেন? উনি কি এবার এই মালকিন নাকি? ফালতু টেনশন করিস না তো তুই। না রে ঝিমলি, ওই ওই মহিলাকে কোনো বিশ্বাস নেই, এমন কোনো কাজ নেই যেটা উনি পারেন না। সেটা অবশ্য ঠিক, এমন কোনো কাজ নেই যে উনি পারেন না। আরে দেখছিস না, হঠাৎ করে বৌদির আচরণে কিরকম পরিবর্তন হয়ে গেছে। বোঝাইতে যাচ্ছে যে এর পেছনে মায়ের হাত আছে। আসলে জেলেসি, বুঝলি না, স্রেফ জেলেসি। উনি না সহ্যই করতে পারছেন না যে তোর এত বড় একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে। প্রথম দিন থেকেই উনি আমাকে দেখতে পারেন না। আমার কিছু একটা ভালো হলেই উনি উনি কেমন যেন জ্বলে ওঠেন, সব সময় ঠেস দিয়ে কথা বলেন আমাকে। আমি ওনার কথায় পাত্তা দিই না বলে দিনে দিনে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠছেন। তখন তখন এমন ভাবে ইঙ্গিত করে আমাকে কথাগুলো বলে গেলেন যেন আমার সঙ্গে ওনার অনেক দিনের শত্রুতা। আমার আর রূপমের ছাড়াছাড়ির জন্য উনি বোধহয় খুব উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন। আমি আমি জানি না ঝিমলি, আমার সত্যি খুব ভয় করছে রে, ভয় লাগছে। হয় না রে দি ভাই, আমি কিন্তু অন্য কথা ভাবছি। কি? এই যে তোর আর রূপমদার এই ব্যাপারটার মধ্যে
এটা আবার একটা খুব প্রাইভেট বক্স, এটা আমি কাউকে হাত দিতে দিই না, ঝিঙ্গিকেও না। কি খুঁজছিস? পিসিমণি, রূপু কি করছিস রে? হ্যাঁ? কিচ্ছু না, এমনি দেখছিলাম। আসলে কি বলতো, ভরসা নেই তো, বৌদি হয়তো মার দেওয়ার সোনার গয়না নিয়ে বিদে হয়ে গেছে। আরে বিদে হলেই হলো, লোক পাঠিয়ে ফিরিয়ে নিয়ে আসবো না? দেখ দেখ দেখ, ভালো করে দেখ কি নিয়েছে না নিয়েছে, একটা লিস্ট দরকার তো, বানাবো তো। দেখ দেখ দেখ, খুব খুব ঠিক ঠিক দেখি। কিরে দেখ দেখ, তলায় দেখ। এ মা রূপু, এ তো সব ইমিটেশন রে। বুদ্ধি তো কম নেই বৌদি। দেখো, হয়তো সোনার গয়নাটা আগের থেকেই কোথাও সরিয়ে রেখেছে। রূপু, কি ব্যাপার? তোর আলমারি খুলে কি করছিস? ওই কিছু না দাদা, মানে এমনি দেখছিলাম। আসলে বৌদি তাড়াহুড়োতে চলে গেছে তো, তাই আর কি। ওই তাই কি বল, তাই কি? কিচ্ছু না, মানে বৌদি কিছু নিজের দরকারি জিনিস তো এখানেই ফেলে গেছে না পিসিমণি। হ্যাঁ, আর আর এই জিনিসগুলো তো ওই বাড়িতে পাঠানোর বন্দোবস্ত করতে হবে দাদা, তাই আমি এমনি এমনি সর্ট করছিলাম কিছু জিনিসপত্র। রূপু এগুলো কি রে? দেখ দেখ দেখ, এত শ্রেয়ার দরকারি কোনো কাগজ, দেখ দেখ, খুলে দেখ, ওগুলো করে দেখ। কি রে রূপু, সব চিঠি তো মানুষের চিঠি রে। আর লাভ সাইনে একবারে ভর্তি। ছি 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 ছি। আরে ও রূপম, ওর বউ কালে কালে আর কত খেয়ে দেখালো। এতদিন তো জানতাম গয়নার বাক্সে গয়না থাকে, এখন তো দেখছি প্রেমপত্র ভর্তি। ওই দেখি চিঠিগুলো দেখি। হ্যাঁ যাও দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো, তুমি নিজে দেখো আর দাদাকেও দেখাও। কি ভেবেছিস আমি মিথ্যা কথা বলছি তাই না? ভালো করে দেখ, নিজে দেখ আর চক্ষু পাঠার বিবাদ মেটা। হ্যাঁ, কিন্তু এগুলো তো অনেক আগের চিঠি, ডেট দেখলে বোঝা যাচ্ছে যে এগুলো ওদের বিয়ের আগেকার চিঠি। দাদা একবার ডেটগুলো দেখ। দাদা দাদা দাদা, কোথায় যাচ্ছিস? কোথায় না যাবে, ওই লীলাময়ীর কাছে যাচ্ছে, না রাসলীলা করা না বের করবে। আমি তো বুঝতে পারছি ওর মাথার উপর কি খাড়াটা ঝুলছে, আমি খুব বুঝতে পারছি। পিসিমণি, আলমারিটা আরেকবার একটু ভালো করে দেখো না, দেখবি আরো অনেক কিছু বেরোবে। রূপু, মানুষ তো এই বাক্সের ভেতরেই ছিল রে, হঠাৎ বেরিয়ে পড়লো। আরে শ্রেয়া মাটা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার, আপনি কি কিছু খুঁজছেন?
স্যার আপনার কোনো ইম্পর্টেন্ট কিছু হারিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন কি করে? না মানে অ্যাকচুয়ালি আপনি যেভাবে খুঁজছেন তাই মনে হলো। হ্যাঁ, ইম্পর্টেন্ট মানে একটা ওই সেরকম কিছু নয়, আসলে আমি এটা কাগজ খুঁজছি। কাগজ? এনি অফিসিয়াল লেটার স্যার? স্যার মে আই হেল্প ইউ? না না, কোনো অফিসিয়াল লেটার নয়, ক্যাজুয়াল লেটার। জাস্ট এ মিনিট স্যার, আমি একবার রামদিনকে বরং কথা বলে দেখি, কেবিন পরিষ্কার করতে গিয়ে যদিও পেয়ে গিয়ে না থাকে। না, একটা কথা বলি, আপনি এত অযথা ওয়ারিড হবেন না, আমি খুঁজে নিচ্ছি, আপনি আপনার কাজের জায়গায় গিয়ে বসুন, নো প্রবলেম, আমি খুঁজে নিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ গো পূর্বী, রূপমকে দেখলাম যেন মনে হলো তাড়াহুড়ো করে বেরোলো। তা কোথায় গেল, কিছু বলে গেল? তা জিজ্ঞেস করছো যখন বলছি, তবে রূপু আমাকে মানা করেছিল। আমার আর কি বলো, আমি সরল সাদাসিধে মানুষ একটা, আমার সাদা মনে কাদা, মুখে যা আসে ভাল করে বলি। আবার কি হলো? ওই শ্রেয়া, অপয় অলক্ষী মেয়েটা, একটা বদমাইশ মেয়ে, তার আলমারি থেকে চারটি প্রেমপত্র বেরিয়েছে, আর রূপম সেটা দেখে সেগুলো নিয়ে ছুটেছে মেয়েটার কাছে। ঠিক আছে, আজকে আছে ওর কপালে ভালো মন্দ কিছু জুটবে। ঠিক আছে। কার কপালে ভালো মন্দ জুটবে? ও মা, মিসেস সরকার আপনি আজকে কার মুখ দেখে উঠেছিলাম সে একমাত্র ঈশ্বরই জানে। আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একবার দেখা করে যাই। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন, সত্যি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদের কথা যে মনে পড়েছে তো অশেষ সৌভাগ্য, পরম সৌভাগ্য আচ্ছা, আমাদের। আপনি তো দাঁড়িয়ে রয়েছেন, বসুন। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, কার কপালে কি জুটবে সেটা তো শোনা হলো না। কে আবার? ওই শ্রেয়ার কপালে? শ্রেয়া? ও মা, শ্রেয়া বলতে মনে পড়লো। আচ্ছা, শ্রেয়া বাপের বাড়িতে চলে গেছে শুনলাম, কি ঘটেছে এমন যে শ্রেয়াকে বাপের বাড়ি চলে যেতে হলো? না না, ওরকম কিছু নয়। আপনি চা খাবেন তো? আমি একটু যাই, বলে আসি না সন্ধ্যাকে চা। কি হলো মিসেস মিত্র? হ্যাঁ, আপনার কি শরীর খারাপ লাগছে? আরে ওকে? না না, ঠিক আছে ঠিক আছে, আমার আসলে মাথাটা একটু ঘুরে গেল। ভেবেছিলাম ঠিক এইরকমই কিছু একটা হবে, আমি ভেবেছিলাম। কি আর দোষ বলো তোমার, ঠিক মতো ঘুম নেই, খাওয়া নেই, টেনশনে এবারে মরে যাওয়ার উপক্রম। আরে আমার নরম তুলতুলে মনের বৌদিটা। পুরবি, অত চিন্তা করার কিছু নেই। জানোই তো আমার প্রেশারের প্রবলেম আছে একটু। না 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 না, এইভাবে কিন্তু নিজেকে নেগলেক্ট করা একদম ঠিক নয়। এক কাজ করুন, আমার চেনা একজন ফিজিশিয়ান আছেন, তিনি ভীষণ ভালো, আপনি একবার তাকে দিয়ে চেক আপ করিয়ে নিন। না না, আপনি এত ব্যস্ত থাকেন, এখন আবার এইসব ডাক্তারের মধ্যে আপনাকে জড়াতে হবে না। আরে আমার মুখ চোরা বৌদিটা, বুক ফাটবে তবু মুখ ফুটবে না। আপনি ওর কথা একদম শুনবেন না তো। ও ডাক্তারের নাম আর ফোন নাম্বারটা আমাকে দিন, আমি নিজে নিয়ে যাবো। কেন? আসলে উনি তো খুব ব্যস্ত, এত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না। এক কাজ করুন, আমাকে একটা কাগজ দিন, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, চিঠিটা গিয়ে ওনার পিএকে দেবেন, তাহলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। পেন আছে আছে, জাস্ট চিঠিটা খামে ছিল, কিন্তু পড়ার পর পড়ে কি চিঠিটা টেবিলে রেখে গেছিলাম নাকি পকেটে ঢুকেছি? না না, পকেটে তো রাখিনি, পকেটে রাখলে তো ফোল্ড করতাম। সত্যি মনে করছে চিঠিটা আমি ফোল্ড করিনি। তাহলে গেল কোথায় চিঠিটা? চিঠিটা কি টেবিলের উপরে রেখে গেছিলাম? না না না, ওভাবে ওপেনলিতে এই চিঠিটা আমি রাখবো। তাহলে কোথায় গেল? কেন কোথায়?
এটা যদি মানুষের লেখা হয় তবে এই লেখাটা কার? দুটো লেখার স্টাইল একদম আলাদা। মানুষ যদি এই চিঠিটা না লিখে থাকে তাহলে এই চিঠিটা লিখলো কে? ও মা, রূপম তুই? আয় বাবা, আয় বাবা। সেই সাত সকালে না খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। বস তো বাবা, বস। শুকিয়ে মুখটা একদম আমসি হয়ে গেছে। বস, একটু রেস্ট নে। কে এসে পিসিমণি? এই রূপো, আমার জল দে না প্লিজ। রূপু তুই আয়, আমি জল নিয়ে আসছি। আয়। কি ব্যাপার বলতো দাদা? সেই সকালবেলা তুই বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে গেছিস, তারপর তো একটা ফোন করিস। তোকে তো আবার কিছু বলাও যাবে না, বললেই বলি বাড়িটা কি জেলখানা নাকি? বাবা বাড়িতে নেই, তুই তো একটুও কোঅপারেট করছিস না দাদা। এদিকে রান্না বান্না করা, এদিকে মার এই অবস্থা, আমি আর পারছি না, বুঝলি তো? আমি আর পারছি না, এভাবে কি একটা সংসার চলে? মানে এরকম অবস্থা না? কি হয়েছে ম্যাম? আরে, এরকম সুস্থ সবল মানুষটা ধাওয়া করে মাথা করে পড়ে গেল। মা পড়ে গেছে? হ্যাঁ। কোথায়, কখন? না, পড়ে যায়নি, কিন্তু আরেকটু হলে পড়ে যেত। ভাগ্যিস এই সোফাটা ছিল। দাদা, আমার না মনে হচ্ছে মার প্রেশারটা একটু ফল করেছে। ও, তো প্রেশার কমেছে তো ডাক্তারকে কল করেছিস? না, আমি ফোন করতেই যাচ্ছিলাম। আসলে আন্টি আমাকে একটা ভালো ফিজিশিয়ানের কথা বলেছে, তাই আমি ভাবছিলাম মাকে একবার ওখানেই নিয়ে যাওয়া উচিত দাদা। কি আন্টিকে? আরে বাবা, ওই যে মিসেস প্রমীলা সরকার, আর বলিস না। কি ভালো মানুষ, কি ভালো মানুষ। এইরকম পরোপকারী মানুষ না দুনিয়াতে একটাই আছে। এত ব্যস্ততার মধ্যেও কিরকম খসখস করে চিঠি লিখে দিয়ে গেল। চিঠি? কিসের চিঠি? এই দেখ না, এই দেখ না, এই দেখ। এই চিঠিটা ডাক্তারের পিএকে দিলে অ্যাপয়েন্টমেন্ট একদম পাক্কা, কোনো চিন্তা নেই না রে। আর দাদা, আমার যেটা মনে হয়, আন্টি যখন এতটা ইনিশিয়েটিভ নিয়েছে, আমাদের কিন্তু একবার মাকে নিয়ে যাওয়া উচিত।